3D ডিজাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আর্টক্যাম টিউটোরিয়াল 12-এ আজকে আমরা শিখব এক্সটিউড, যেটা মাধ্যমে আমরা খুব সহজে সিঙ্গেল লাইনের মাধ্যমে আমরা 3D ক্রিয়েট করতে পারি। অনেক ফুল তৈরি করা যায়, ফ্রেম তৈরি করা যায়, ফটো ফ্রেমের ডিজাইন, আরও অনেক কিছু করা যায়। তো আজকে আমরা সেইগুলোই করা শিখব। তো চলো শুরু করা যাক। তো সবার ফার্স্টে দেখা যাচ্ছে এই টুরেল সুইপের এই কর্নারে যে একটা অ্যারো আছে, এখানে আমরা রাইট বটন ক্লিক করলে বাকি যে তিনটে অপশন আছে সেগুলো ওপেন হয়ে যাচ্ছে। তো আজকে আমরা সেকেন্ড অপশন মানে এক্সটিউড অপশনটা শিখবো আজকে। তো এখানটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে এখানে কি কি অপশন আছে আমরা সেগুলোকে দেখে নিই। সবার ফার্স্ট আছে ড্রাইভ রেল, যেটা 2 রেল সুইপেও থাকতো, সেকেন্ড রেল ফার্স্ট রেল সেট করতে হতো। তো এখানেও ঠিক এরকম ড্রাইভ রেল আছে। আচ্ছা, এই অপশনগুলো পরে যখন দেখবো আমরা তখন এইগুলো আমরা বুঝে নেব। স্টার্ট প্রোফাইল, তারপরে এন্ড প্রোফাইল, তারপরে জেড মডিউলেশন, তারপরে কম্বাইন মোড, এই কটা অপশন আছে। তো সবার ফার্স্ট আমরা কি করব, এই যে দেখছো ভেক্টর, এটাকে একটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে জাস্ট এখানে সিলেক্ট করে দিলাম। দেখো এখানে এই সাইডে দেখো অ্যারো চলে এসেছে। তো টুরেল সুইপে কি হতো, এই দাগটা দু সাইডে থাকতো, এখানে কি হয় যে কোনো এক সাইডে আছে। তো এখান থেকে যদি আমরা ইউজ আদার সাইড করি, দেখো এই দাগটা কিন্তু এই সাইডে চলে এসছে। যদি আমরা ইউজ অ্যাজ সেন্টার লাইন করি, দেখো দু সাইডে হয়ে গেছে। এগুলোর কাজ কি? এগুলোর কাজটা হলো, যদি আমার অ্যারোটা এই সাইডে থাকে তার মানে যে 3Dটা আমি করব, এই যে চৌকোটা ধরো আছে, এটা ঠিক এই সাইডেই হবে, এর মিডিলে বা এই সাইডে হবে না। দাগটা যেটা দেখছো, দাগের ঠিক এইখান থেকে শুরু হয়ে এদিকে যতদূর যাবে যতদূর যাওয়া সেটা চলে যাবে। আর যদি আমি এই অ্যারোটা এই সাইডে থাকে, ঠিক উল্টোটা হবে এরকম। আর যদি মিডিল থাকে সেন্টার লাইন, তখন কি হবে, একদম মাঝ বরাবর এই চৌকোটা হবে। তার মানে ধরো এরকম, ভুলে গেল। তার মানে ধরো এইটা, আমি এটাকেই ধরি, যদি আমরা এতে থাকে এই সাইডে থাকে তখন 3Dটা ঠিক এইভাবে যাবে, আর যদি ওই সাইডে থাকে তখন এইভাবে যাবে। যদি মিডিলে থাকে তাহলে ঠিক এরকম ভাবে যাবে। তো আমরা এবার করে দেখি একটা। ফার্স্টে আমরা এক্সটিউডে চলে গেলাম, তারপরে এই ভেক্টরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিয়েছি। তারপর স্টার্ট প্রোফাইলটাকে একটা যে কোনো যেটা দরকার, যেটা দিয়ে আমি 3Dটা করবো, যেই শেপে, সেটাকে সিলেক্ট করে দিলাম। করে স্টার্ট প্রোফাইলটা সিলেক্ট, দেখো এখানে রাইট চিহ্ন চলে এসছে, তার মানে আমার সিলেক্ট হয়ে গেছে। এখানেও দেখো, এখানেও কিন্তু এই সাইডে আছে। এটা হচ্ছে কি হলো, এটা কেমন লাগে কাজে, দেখো এই 3Dটা কিন্তু আমার এইভাবে ওপরে রয়েছে। অনেক সময় কি হয়, এই সবুজটা স্টার্টিং পয়েন্ট এদিকে যদি থাকে, তখন কি হয়, অনেক সময় নিচে চলে যায়। দেখো আমি দেখাচ্ছি, ইনভার্ট কার্ভ ইন জেড। যদি আমি দেখো এটা উল্টে দিলাম, দেখো এটা সাবস্ট্রাক্ট হয়ে গেল। আবার অনেক সময় কি হয়, আমি যদি এইটাকেও ঘুরিয়ে দিই তাহলেও হয়ে যাবে। যেটা আমি বলছিলাম, যদি সবুজটা অনেক সময় স্টার্টিং পয়েন্ট এই সাইডে থাকে, তখন এরকম হয়। তখন আমাকে হয় এটা ডিরেকশন চেঞ্জ করলেও হতে পারে, অথবা এটা করলেও হয়ে যাবে। তো একটা হলো, এরপরে আছে অ্যাপ্লাই করে দেবো, হয়ে গেল। এইবার যদি আমরা এইটাকে নিয়ে করি, সেম করলাম। দেখো এটা এক সাইডে রয়েছে, আমি এই যে ইউজ আছে সেন্টার লাইন করলাম। করার পর আমি এই রাউন্ডটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এইবার দেখো স্টার্টিং পয়েন্ট তো দেখলাম, স্টার্ট প্রোফাইল। এন্ড প্রোফাইলটা কি? এন্ড প্রোফাইল মানে এটা ধরো এর স্টার্টিং পয়েন্টটা হচ্ছে এই যে এইটা, এখান থেকে যদি আমি এটাতে অন্য কিছু শেপ দিতে চাই, এই শেপটা না দিয়ে হয়তো ছোট একটা গোল দিলাম, বা এইটাকেই দিলাম, এই চৌকোটা। দেখো এখানে কিন্তু চৌকো হয়ে গেল। করার পর এখানে অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। এইবার তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে, অন্যান্য ক্ষেত্রে যেমন শেপ এডিটর বা টুরেল সুইপে আমি যেমন হাইট ওয়াইট, তারপরে স্টার্টিং হাইট এইগুলো দিতাম, বাট এক্ষেত্রে কিন্তু দিচ্ছি না। এক্ষেত্রে দিচ্ছি না। তো সেক্ষেত্রে কিভাবে করব, যে হাইটটা সেট তো করতে হবে আমাকে। আমি যা খুশি দিয়ে দিলাম। এখানে যেমন দেখো 25 mm হয়েছে। আমার যদি কোনো ডিজাইন 12 mm এর মধ্যে চাই, তখন সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে একটাই উপায়, সেটা হলো সেটা করতে হবে এই যে, মানে একটাই উপায় বলাটা ভুল হলো, এটার একটাই রুলস হচ্ছে এটা। এখানে আমি যে 3Dটা করার জন্য যে শেপটা ক্রিয়েট করেছি না, তার যেটা হাইট আর ওয়াইড থাকবে, ওর ঠিক সেই হাইট ওয়াইড মেনটেন করেই কিন্তু 3Dটা হবে। দেখো এখানে দেখাচ্ছি তোমাদের, আমার এইটার হাইট আছে দেখো 50 mm ওয়াইড আছে, আর হাইট আছে 25 mm।
এই বড়টার ক্ষেত্রেও তাই আছে, 50 mm ওয়াইড অ্যান্ড হাইট আছে 25 mm। তো দেখো এখানে হাইট কিন্তু সব থেকে হাইট যেটা আছে, হাইট 25 mm হয়েছে। তার কারণ এটার হাইটও 25, এটার হাইটও 25। এইবার আর একটা জিনিস দেখা, এটার ওয়াইড কতটা আছে সেটা দেখে নিই একবার। আমি মেজারমেন্ট টুল দিয়ে, এটাকে অ্যাপ্লাই না করলে তো হবে না, মেজারমেন্ট টুল এম প্রেস করে হয়ে যায়, এখান দিয়ে করে এই পর্যন্ত নিয়ে গেলাম। দেখো এটাও কিন্তু 50 mm ডিস্টেন্স হচ্ছে, মানে এই যে শেপগুলোর যে আমার হাইট আর ওয়াইড থাকবে ও সেইটা মেনটেন করে কিন্তু করবে। তার মানে আমার যদি আমার লাগে এখানে হাফ ইঞ্চি, মানে এই যেমন এটা যেমন 12.5 এরম হাইটের যদি লাগে তো আমাকে সেইভাবেই করতে হবে। দেখো এটাও দেখিয়ে দিই, যে আমি এইটা করলাম, এখানে কিন্তু 0 আছে, ইউজ সেন্টার লাইন করলাম, এটাকে সিলেক্ট করলাম, দেখো এখানে 12.5 mm হয়ে গেল। এইবার দেখো এটা কিন্তু সাবস্ট্যাক উল্টো সাইডে হয়ে গেছে, তাহলে আমরা কি করতে পারি, হয় এটা করবো আর না হয় এইটা করবো, এর মধ্যে যে কোনো একটা করলেই আমার কিন্তু হয়ে যাবে। আচ্ছা এইবার দেখো আর একটা মজার জিনিস, সেটা হলো এখানে যদি আমি এইটাকে করি, এটা তো 50 mm ওয়াইড আর 25 mm হাইট, তো সেক্ষেত্রে কি হবে, এই জায়গাটা 25 আর 12.5 থাকবে, এইখানটা এসে 50/25 mm হবে। হ্যাঁ, তো আমি এখানে দেখাচ্ছি, দেখো এইবার আমি এতে যাই, গিয়ে আমি ফার্স্টে কি করলাম, এইটা নিলাম আর তার আগে এটাকে সেন্টার করে দিলাম, তারপরে স্টার্ট প্রোফাইল নিলাম। এখানে দেখো এটা কিন্তু সাবস্ট্রাক্ট হয়ে গেছে, তো এটাকে কি করবো, আমি ইনভার্ট করে দিলেও হবে, এটা করলেও হবে। তো সেকেন্ড যেটা করব সেটা হলো এই বড়টা করব। এখানে এখন হাইট কিন্তু 12.5 আছে, আর এটাকে এন্ড প্রোফাইলটা করে দিলাম। দেখো এখানে কিন্তু 25 mm হয়ে গেল, অ্যাপ্লাই করে দিলাম। তার মানে এটা চওড়াও হয়ে গেল, মানে এইখানে যেটা আমি সিলেক্ট করেছি সেরকম হবে, আর এখানটা যেরকম করেছি সেই অনুযায়ী হাইট ওয়াইট হবে। তো এটা তো গেল। এইবার যেটা আছে এখানে দেখো জেড মডিউলেশনটা কি কাজে লাগবে, ধরো টুয়েল সুইপে ওটা ছিল যে এই দু জায়গাটা আমার চৌকো আছে, মানে বা হঠাৎ করে থেমে গেছে, তো সেটাকে আমি এখানটা কি করব, আমি করছি যেটা যে এইখান থেকে শুরু হবে, ওই মাঝখানটা উঁচু হবে, গিয়ে আবার এখানটা নিচু হয়ে যাবে। তো তার জন্য কি করব, আমি এরকম টাইপের একটা শেপ লাগবে, এই করলাম, করে এটাকে এন প্রেস করে এ চেপে দিলাম, এ প্রেস করে এটাকে এরকম টাইপের, মানে এখান থেকে নিচু থাকবে, বাট এখানে গিয়েও আবার নিচু, মাঝখানটা শুধু উঁচু। তো সেক্ষেত্রে কি করব, এইটা সিলেক্ট করলাম, করে আমি ইউজ অ্যাজ সেন্টার লাইন করলাম, তারপরে ছোটটা সিলেক্ট করলাম স্টার্ট, তারপরে বড়টা সিলেক্ট করলাম এন্ড প্রোফাইল। এটা কি হলো, ও আচ্ছা দেখো এখানে আর একটা জিনিস দেখাই, দেখো এটা কি হয়েছে, আমি তো এখানটাতে এখানে দেখো এর অ্যারোটা দেখো উপরে উঠে রয়েছে, আর এটার অ্যারোটা নিচে। এবার দুটো তো দু সাইডে রয়েছে, তাই এখানেও দেখো কি হয়েছে, ছোটটা যেহেতু ওপরে, সেক্ষেত্রে এটা নিচে গেছে, আর এটা দেখো ওপরে নিচের ভেতর দিকে রয়েছে, মানে এই অ্যারোটা দেখো, তাই জন্য এটা ওপরে উঠে গেছে, মানে নিচের থেকে ওপরে এসেছে। তো সেক্ষেত্রে আমি এটাকে একটু চেঞ্জ করে দিই, দেখো দুটোই আবার উপরে উঠে গেছে। তো এখানে দেখা যাচ্ছে কোন সাইডটা নেবো, হ্যাঁ দেখো এখানে নিচু, এখানটা আস্তে আস্তে উপরে হয়েছে, বাট এটা কি করতে চাইছি আমি, এখান থেকে পুরোটা নিচে যাবে, আবার এইখান থেকেও পুরোটা নিচে যাবে, মানে মিশে যাবে, শুধু মাঝখানটা উঁচু থাকবে। তো তার জন্য আমি কি করব, এইটাকে সিলেক্ট করব জেড মডুলেশন। দেখো এইবার আমি এখানে যাই, দেখো সেম যেরকম আছে সেরকম হয়েছে, এবার অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। সেম এটাও করা যায়, দেখো আমি এইটাতে সিলেক্ট করলাম, করে এটাকে সেন্টার লাইন করলাম, এখানে গোল দিলাম, আর এখানে ছোট চৌকো দিলাম, সরি এটাকে তোকে সিলেক্ট করে নিতে হবে, স্টার্ট প্রোফাইল সিলেক্ট করলাম, তারপরে ছোট চৌকোটাকে স্টার্ট এন্ড প্রোফাইল দিয়ে দিলাম। দেখো এখানে কি হয়েছে, দেখো এখানটায় কিন্তু গোলটা আস্তে আস্তে হয়ে এইখানে চৌকো হয়ে গেছে। আর এখানে যদি আমি এবার এইটা সিলেক্ট করে দিই, যে স্টার্ট প্রোফাইল করি, তো সেম ওরকম হয়ে গেল। কোথায় গেল, হ্যাঁ এই যে এরকম হয়ে গেল। এইবার আমরা আর একটা জিনিস দেখে নিই, দেখো এগুলোকে ধরো একটা ফ্রেম, তো ফ্রেমের কি কাজ, ফ্রেমে আমরা ডিজাইন করব, কিরকম ডিজাইন করব, এরকম। তো কিভাবে করব, দেখো আমরা এটাকে সিলেক্ট করলাম, সেম টু এক্সট্রুডে যাব, গিয়ে দেখো এখানে কিন্তু একটা সাইডে রয়েছে ব্যাক, মানে অন্য
ভেতর সাইডে রয়েছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করে স্টার্ট প্রোফাইল দিলাম, দেখো ভেতর সাইডে হয়েছে। আমি যদি সেন্টারে করি দেখো এইভাবে হলো, আর যদি আদার সাইডে করি তো এইভাবে হলো। তো এটা তো একটা ফ্রেমের মতো কাজ হচ্ছে, ফ্রেম অনেক সময় ফটো ফ্রেম করলে এগুলো কাজে লাগে এই ডিজাইনগুলো। তো এইবার আরেকটা জিনিস দেখো, এখানে আমাদের একটা অপশন এখনো পর্যন্ত ইউজ করা হয়নি, সেটা হচ্ছে ক্রিয়েট স্কোয়ার কর্নার। এটা কি জিনিসটা দেখো, এই যে কর্নারটা না রাউন্ড হয়েছে, তো আমি চাই এটা স্কোয়ার টাইপের হবে, চৌকো হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, এই অপশনটা যেই আমি ক্লিক করব দেখো সঙ্গে সঙ্গে চৌকো হয়ে গেল। তো এই অপশনটা এই ক্ষেত্রেই কাজে লাগে, আর কোনো তাতে লাগে না। আর এই চৌকোর ক্ষেত্রে তো এন্ড প্রোফাইলের কী বা দেবো, দেওয়া যায়, অসুবিধা নেই। দেখি আমার কাছে কিছু আছে কিনা, হ্যাঁ এইটা দিয়ে দেওয়া যাবে। এটা সিলেক্ট করলাম, করে এন্ড প্রোফাইল দিলাম, কাজে আসে না কোনো, এই যে এরকম হলো, এখানে চৌকো এখানটাই হয়েছে, কাজে লাগে না কোনো। আবার জানি না কোনো টাইপের এরকম যদি ডিজাইন হয় তাহলে লাগতে পারে, বাট আমার কোনোদিন কাজে লাগেনি। তো এটা তো হয়ে গেল, আর কি আছে, এটা তো দেখিয়ে দিই। দেখো এটার কিন্তু এখানে আছে 22.333, দেখি এটাতে কি আছে 22.333, আর ওয়াইড হয়েছে 50 mm। তো এখানেও ঠিক তাই হয়েছে। এই গোলটা তো এই ডিম্বাকৃতিটা তো করে দেখাই, দেখো এখানেও ঠিক সেম হয়েছে। আবার যদি আমি এইটাতেও করে দেখাই, দেখো এটাতেও সেম হবে, যাটি করি না কেন মোটামুটি সেমই হবে। এইবার যেটা দেখার আছে, কি দেখার আছে, হ্যাঁ আর একটা জিনিস দেখিয়ে দিই। যদি আমি এখানে এই জেড মডুলেশন দিই তখন কিরম হবে, এর যে স্টার্টিং পয়েন্ট এই যেটা এইখানে এসে নিচু হয়ে যাবে, দেখো এই যে দেখো এখানটা এসে দেখো স্টার্টিং পয়েন্ট যেহেতু এইটা, তাই দেখো এখান থেকে নিচু হয়ে আস্তে আস্তে ওপরে গেছে, টপ পজিশন মনে হয় এইটা, আর তারপরে এইখান থেকে আবার আস্তে আস্তে নিচু হয়ে গেছে। এছাড়া এতে আর কিছু নেই। সাবস্ট্রাক্ট করলেও এটা আবার এদিকে যাবে, মার্জ হাই করলেও কোনো হবে না, মার্জ লো করলে কিছু থাকবে না, রিপ্লেস করলে আবার এই হবে। তো যেটা সুবিধা হয় সেটা করে দেবে, মার্জ হাই করাটাই বেস্ট হবে। তো হয়ে গেল, অ্যাপ্লাই করে দিই। এবার একটা জিনিস দেখিয়ে দিই, এটা দিয়ে আমরা ফুলও বানাতে পারি অনেক সময়। দেখো এটা ধরলাম একটা ফুল হবে এর মধ্যে, তো আমি এবার এখানে এটাকে সিলেক্ট করলাম, করার পরে এটাকে ভেতরেই থাক, যেহেতু ফুল করবো ভেতরেই হবে। আমি এখানে এই শেপটা নিয়ে নিয়েছিলাম, করে নিয়েছি, এটাকে সিলেক্ট করলাম, 3D ভিউতে চলে যাই। এটা মনে হচ্ছে ভেতর দিকে হয়ে গেছে, তো আমি এটাকে ডিরেকশন চেঞ্জ করে দিলাম। এইবার দেখো ডিরেকশন চেঞ্জ করা, তো দেখো এইবার কাজে লাগবে যেটা দেখা। দেখো এটার কিন্তু আছে এইখানে গোল, তারপরে গোল, তারপরে এরকম, বাট এটা হয়ে গেছে কিন্তু উল্টো, বাইরের দিক থেকে গোলটা শুরু হয়েছে। তো এক্ষেত্রে কি করা যাবে, এখানে তো আমি এটাও চেঞ্জ করলাম তাও হলো না। এক্ষেত্রে যেটা করতে হবে, ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম, ভেতরেই থাকে এটা, ইনভার্ট জেড করে দেবো, দেখো ঠিক আছে হয়ে গেল। যে কোনো একটা চেঞ্জ করলেই মোটামুটি হয়ে যাবে। তো এখানে এবার যদি আমি পাপড়ি করে দিই তাহলে হয়ে যাবে, অ্যাপ্লাই করে দিই, সবার ফার্স্টে পাপড়িটা করে দিই। পাপড়িটা করার জন্য আমাকে একটা পাপড়ি এইটাকেই ধরো কেটে দিই, তাহলেই আমার পাপড়ির কাজটা মিটে যাবে। এই যে এটাকে ছোট করে দিই, ফুল আছে একটু, এটা ডিলিট করে দিই, এটাকেও ডিলিট করে দিই, এইটা থেকে করি। এই যে আমি এইখান থেকে পাপড়িটা চাইছি, পাপড়িটা, আর আমি এখান থেকে আগে থেকে একটা এরকম শেপ ক্রিয়েট করে নিয়েছিলাম। তো 3D ভিউতে যাই, গিয়ে এক্সটিটিউট, এইটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট, দেন স্টার্ট প্রোফাইল, এটাকে সেন্টারে করে দিই, দেখো। আচ্ছা এটাকে আমি কি করি, একসঙ্গে পাপড়িটা যেহেতু করবো তাই আমি 360 ঘুরিয়ে নিয়ে এটাকে ব্লক রোটেট কপি, এটারও টিউটোরিয়াল আছে, যারা নতুন অবশ্যই দেখে নিও। রোটেট কপি করে দিলাম, 360 15ই থাক, 15টা অ্যাপ্লাই। এইবার আমি সব করা যেহেতু সিলেক্ট আছে, তো আমি এক্সটিউডে চলে যাই, গিয়ে আমি এটাকে সিলেক্ট করি, করে স্টার্ট প্রোফাইল করে দিলাম,
এইটাই শুধু হয়নি, এটাকেও সিলেক্ট করে দিলাম। ইউজ অ্যাজ এ সেন্টার লাইন করি, সব কটা আবার সিলেক্ট করতে হবে। সিলেক্ট। তো যারা এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে, আর লাইক করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কমেন্টস করো কোনো সমস্যা থাকলে, ডাউট থাকলে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে নিচে ডেসক্রিপশানে। তো দেখো এখানে কি সুন্দর একটা ছোট্ট মানে সিম্পলের মধ্যে কিন্তু একটা ফুল তৈরি হয়ে গেছে। তো এটাকে অ্যাপ্লাই করে দেবো। দেখো সিম্পল একটা ফুল তৈরি হয়ে গেল কত সুন্দর তাড়াতাড়ি। তো এগুলোকে গোল করতে চাই তাতেও কোনো সমস্যা নেই। আমরা কি করব, জাস্ট একটা রাউন্ড নেবো, এখান থেকে একটা এই দিলাম, দিয়ে এটাকে এই করে দিই, 2D-তে যাই আগে, তাহলে ভালোভাবে করা যাবে। এইবার এটাকে আমি রোটেট করে দিই 15টাতেই। রোটেট করতে হবে, করে 15টা করে দিলাম। একটু ভুলভাল হয়েছে, তো যাই হোক এইভাবে করে যদি আমি এটাকে জুড়ে দিই তো গোলই হয়ে যাবে। মানে এটাকে যদি ডিলিট করে দিই, এই বাইরে এই যে কোথায় গেল আউটসাইড, জিরো আউটসাইড করে দিই তো গোলই হয়ে যাবে। তো হয়ে গেল 3D, মানে এক্সট্রুডের মাধ্যমে আমরা ছোট্ট একটা সিম্পল ফুলও বানিয়ে নিলাম। তো আজকের ভিডিও এইটুকানি। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও। আর নেক্সট ভিডিও কিসের ওপর করা যায় ভাবছি, খুব শীঘ্রই আসছে, নেক্সট উইকের মধ্যে আবার একটা ভিডিও চলে আসছে। কোনো একটা খাট বানানো বা দরজা বানানোর ওপরই আশা করছি ভিডিওটা হবে। তো আজকের ভিডিও এটুকুনি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।